আজকের রেসিপি চানা মশলা আর নান পুরি। একটি সিক্রেট জিনিস দিয়ে চানা মশলার রেসিপিটি তৈরি করব। প্রথম থেকে শেষ অবধি ওটি অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকো। এখানে চানা মশলার জন্য নিয়েছি কাবুলি ছোলা। কাবুলি ছোলা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে জলটা আমি ফোটাবো, তার জন্য 1 বাটি মতো জল নিয়ে কাবুলি ছোলাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। একটা সিক্রেট জিনিস হচ্ছে, এই লোকাল যে চাগুলো পাওয়া যায়, সেই লোকাল চাটা একটি পুটলিতে বেঁধে এইভাবে কাবুলি ছোলার সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে ঢাকনা বন্ধ করে ওটা আমি সেদ্ধ করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো এক নান তৈরি করার জন্য স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, একটি ডিম, বেকিং পাউডার দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা তোমরা 2 চামচ মতো বা 3 চামচ মতো নিলে কোনো অসুবিধাই হবে না, কোনো মিষ্টির স্বাদই আসবে না। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা আমি বানিয়ে নেব সুন্দর করে। যতটা পরিমাণ দুধ দেওয়া যায় সেই মতো অনুযায়ী তোমরা দুধ দিয়ে মাখার চেষ্টা করবে, কোনো জলের স্পর্শ করবে না। দিয়ে আমি হালকা করে তেল মালিশ করে এটাকে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। দেখো সুন্দর করে আমার কাবুলি ছোলার চানাটা সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পুটলিটা হাতের সাহায্যে তুলে নেব। দিয়ে কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। আর কাবুলি ছোলাটা কিন্তু তোমাদের জল সমেত রাখতে হবে। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবার একটা বড়ো সাইজের টমাটম দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে টমাটমটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা, 1.5 চামচ মতো আদা বাটা, তারপর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার জল সমেত ওই চানা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার জল সমেত কাবুলি ছোলাটা এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো সুন্দর করে লাল হয়ে ফুটে এসেছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো। এরপর আমি যে নানটা তৈরি করব তার জন্য হাতের সাহায্যে ভালোভাবে আমি আবার একটু মেখে নেব। মেখে করে এইভাবে ডোটা আমি তৈরি করে নেব। ডো তৈরি করে অল্প পরিমাণ ময়ান লাগিয়ে এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। ওই চা দিয়ে কাবুলি ছোনাটা বানালে একটু রঙ আসে, তার জন্য খেতে কোনো অসুবিধা নেই। একটু রঙ আসার জন্য আমি ওই সিক্রেট জিনিসটি ট্রাই করেছি, তোমরাও ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো সব কটা নান আমার সুন্দরভাবে বেলা হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে নানগুলো সুন্দর করে ভেজে নেব। দেখো সুন্দর এই করে ভেজে নিচ্ছি, বেশ টইটুম্বুর হয়েছে নানগুলো সব কটা। আমার চানা মশলার সাথে এই নান রেসিপিটি ট্রাই করো, সেই স্বাদ লাগবে।